দেখুন কতটা নিখুঁত। অনেক পুরনো ইট। এটা ছিল নদী। দেখুন এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, মনে হচ্ছে যেন জালনা, কিন্তু অথচ এখানে কোনো জালনাই নেই। এটা হচ্ছে একটা ডিজাইন। ইটগুলো দেখেছেন কত ছোট। এটা ছিল নদীর ওখানে যে কবি যে গানটি গেয়ে গেছেন, যে দালানটি তৈরি করেছে, একটি মূর্তির ডিজাইন। এই ডিজাইনগুলো সম্পূর্ণ ভারতে দেখা যায়। এখানটায় একটা জিনিস লক্ষ্য করেন, এখানটায় কিন্তু আসলে নদী ছিল। যিনি দালানটা তৈরি করেছেন তিনি একটি লাইন শেয়ার করে গেছেন, তাতে পুরোপুরি উল্লেখ করা আছে যে নদীর ধারে কইলাম বসতি কোমর। এর একটা ছন্দের তালে লিখছে এখানে নদী ছিল, নদীর পাড়ে তিনি ইট গেঁথে তুলে তারপরে বিল্ডিংটা করেছিলেন। অবশ্য পুরো প্রাচীন, পুরো প্রাচীনকালে এটি সৃষ্টি, যে চতুর সাইডে এমন কোয়ালিটিতে যে কোনো শত্রু যদি আক্রমণ করে খুব সহজে ঢুকতে পারবে না ভিতরে। এটি হয়তো কিছু একটা ছিল। এরপরেও দেখুন এখানে একটা গোপন গুহা জাতীয় আর কি।
এই পথ দিয়ে আপনি ঢুকতে পারবেন বা বেরোতে পারবেন, এরকম কিছু একটা এখানে ছিল, গুপ্ত পথ। মিয়াবাড়ির দালান, এখানে কিন্তু অনেকটা স্যাও বা নদী নালা ভরাট এমন করে করছে, কি বলবো, মানে এখানকার কার্যকার দেখে আমি অবাক হয়ে গেছি। এইখানটায় এটা কি, এটা আসলেই তেমন কিছু না। এখানে একটা বিভ্রান্তি করার জন্য, লোকজনকে বিভ্রান্ত করার জন্য, যেটা হয়তো পথ, এটা হয়তো পথ বা নদী পথে যদি কেউ আক্রমণ করে তাহলে মানে এখানে সৈন্যরা বা কেউ হয়তো দেখাশোনার জন্য দায়িত্বে থাকতো। আমার মনে হচ্ছে সেরকম কিছু, এরকম একটা ডিজাইন করে এখানে রাখা হয়েছে। এই পাশটা নদী ছিল আর কি। দেখুন এই পাশটায় যদি আমি তাকাই, তা হচ্ছে এই পাশটায় দেখা যাচ্ছে কি আপনার অনেক অনেকটা ছাও, বৃষ্টির সময় হয়তো পানি উঠতে পারে। কোথায় যাবো, একা একা ঘুরতে যাচ্ছি, আসলে আজকে কখনো হয়ে ওঠেনি এদিকটায় আসার, যে সৌভাগ্য হলো। এর ভিতরে একটি খাজু গাছ আছে, যার 6-7টি মাথা, কিন্তু তার যোগ কিছু কিছু জিনিস আছে দেখবেন। এই দেখুন একটা গাছ, খেজুর গাছ, এটা খেজুর গাছ, দেখুন খেজুর গাছটি ডিজাইন নিয়ে উঠছে। বাড়ির দালান, এখানে ঘাস লাগানো, এটি হচ্ছে নদী ছিল। কাকা এই মিয়া বাড়ির দালান কয়টায় খোলে? এখনই খোলে না? কত আগে তৈরি এটা জানেন নাই? কোন সময়? ইংরেজদের আমলে? গড়দরগুলো তো সেইভাবে দেখলাম, এবার হিসেব করে পাঁচিলি দেওয়া। আপনার জন্মস্থান এখানে নেই?
1960 সালে? 1960 সালে কিনছিলেন? 64 বছর আগে? হ্যাঁ, 64 বছর আগে। ও, সে সময় এ বাড়ি মালিক থাকতো? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তার কোনো ছেলে পেলে ছিল না? না, কলকাতার? ও, সে তো অবশ্যই। ঠিক নাই আর কি। ওই নবগঙ্গা দিয়ে হয়তো ব্যবসা বাণিজ্য চালানোর জন্য কিছু একটা ব্যবস্থা করতো, তাই তো? সাঁতার? হ্যাঁ। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, মানে অনেক গভীর ছিল। মূলত বাড়িটা করছিল কে? সেলিম চৌধুরী? সে তো মনে হয় 19-এর আগে মনে হচ্ছে নাকি? না, বাড়ি কার্যক্রম। আর ওই যে ভিতরে যে একটা খেজুর গাছ আছে ভিতরে নাকি সেটা? এই বাড়ির ওই পাশটায়? এই পাশটা যা যা এই পাশ দিয়ে পথ আছে নাকি? এই পাশ দিয়ে? এই বাড়ির পিছনে? আচ্ছা কাকা, ভালো থাকেন। দেখুন, এখানে একটি খাজুর গাছ আছে। এক খাজুর গাছের সাথে কিন্তু একটি একটু ওদিকটাই না গিয়ে তাহলে বুঝতে পারবেন। এখানে একটা খেজুর গাছের কয়টি মাথা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আপাতত 9টা আছে। গাছটি অনেকগুলো মারা গেছে।
ভাই যে কয়টা কাঁঠাল হয়েছে, এক একটা কাঁঠাল 300-400 টাকা নিচে বিক্রি হবে না দাদা। আমরা আবারও ফিরে আসলাম। ওখানে আমরা যে গাছটি দেখলাম, যে একটি খেজুর গাছে আপনার 9টি মানে মাথা আর কি, একটি গাছে 9টি মাথা। অবশ্য কয়েকটি কালের বিবর্তনে মারা গেছে, কিন্তু আসলে একটা ইতিহাস এখানকার। এখানে আসতে পেরে অনেকটা ভালো লাগলো। এই যে নবগঙ্গায়, এটা অনেক আগে খুব জনপ্রিয় ছিল। কি কাকা, ভালো আছেন? এই দালাটা কত আগের? 1229, আর এখন 1334 না কত যেন, না 1430-এর মতো, 30 না 31 জন। কিন্তু পুরো আগে এই নদীটা অনেক বড় ছিল না? ওরে বাবা, যে রাজা বাস করতো সে রাজা কই, মারা গেছে? বহুত আগে মারা গেছে। তো ওর নাতি নাতনি বা কেউ নাই? সে নিঃসন্তান। নিঃসন্তান ছিল। আচ্ছা আচ্ছা। এখানে দেখি একবার সিঁড়ি করা আছে। ঘাট গোসল করে। এটা গোসল করার ঘাটও ছিল, প্লাস এইখানে এসে মানে কোনো কিছু ঘোরাতো। কিভাবে করছে, কিছু তো পানি থাকতো অথচ কত সুন্দর করে সৃষ্টি করেছে এগুলো। বৃষ্টির সময় এখানে পানি উঠে যায় নাকি? এখন পানি হয় না। আচ্ছা আচ্ছা। এখানে এখানে দালানটি ভেঙে পড়বে, এই যে পাঁচিলটা ভেঙে পড়বে তার জন্য এখানে একটা সুন্দর করে সাইড সাপোর্ট দিয়েছে। পাঁচিলগুলো কত সুন্দর হবে। আমরা শেষ করে চলে যাচ্ছি।